ইসলামী আইনে যদি একজনের শাস্তি হয়ে যায় তাহলে তার আখিরাতে তার ওই বিষয়ে কোনো শাস্তি হবে কি? কোরআনে কারীমের মধ্যে সূরা আনফালে এটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, যারা ঈমান এনেছো তারা শোনো, লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে খেয়ানত করো না, ওয়ার রাসূল, আল্লাহর রাসূলের সাথেও খেয়ানত করো না, ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে এটা খেয়ানত হচ্ছে, তারপরেও তোমরা খেয়ানত করবে। সুবহানাল্লাহ। একজন ঈমানদার তিনি যত বড় ব্যক্তিত্ব, তার ঈমানটা তো তত বড় হওয়া উচিত। এখন আমরা সেই পদকে সামনে রেখে যদি আমার পদের প্রতি আমি খেয়ানত করে অন্যায় আদেশ অন্যের উপর চাপিয়ে দিই, এর চেয়ে বড় খেয়ানত আর কি হতে পারে? যেখানে শাস্তির ব্যাপারে বলা আছে সেটাকে প্রমাণ সাপেক্ষ দিয়ে প্রমাণিত হওয়ার পর সেই শাস্তির বিধান কার্যকর করতে হবে, এটা ঠিক আছে। কিন্তু যেখানে শাস্তির বিধান নাই, স্পষ্টভাবে শাস্তি আছে কিন্তু শাস্তি কেমন হবে সে বিধানটা নেই, তাহলে সেখানে কি করবেন? যে অনেকে উদাহরণ দেই, আপনার এই বলা হচ্ছে যে চোরের হাত কাটা, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, কিন্তু হাত কাটা হবে বললেই তো আর হাত কাটা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, উনি কি জানি বলে একজন চোর ধরা পড়েছে, তার হাত কাটার জন্য রায় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন শুনলেন, বললেন থামো। তারপরে বলছেন যে তাকে ডাকো, যে চুরি করেছে ডাকো। ডাকছে আর বলছে তুমি চুরি কেন করলে? তখন বললো, আমিরুল মুমিনিন, আমার বাসায় খাবার নেই, আমি আর বাচ্চাদের খাবারের জন্য বাধ্য হয়ে চুরি করেছি, চুরি করতে আমি বাধ্য হয়েছি। তখন ওমর কান্না শুরু করে দিলেন, বললেন তো এই দোষটা আমার, কেন আমার প্রজাদের ঘরের মধ্যে খাদ্য নেই, যার কারণে সে বাধ্য হয়ে চুরি করছে। তিনি বললেন যে বাধ্য হয়ে চুরি করার কারণ তার হাত কাটা যেতে পারে না, তিনি রদ করে দিলেন। এটাকে বলা হয় আইন, এটাকে বলা হয় আমানত। যদি সে সত্যিকার অর্থে তার কোনো প্রয়োজন নেই, খামাখা সে চুরি করেছে, তাহলে হাত কাটার বিধান আছে কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে তার উপরে কি যেন বলে আপনার ধমকি আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তখন নবীজি বললেন যে দেখো, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মদ লাকাতাতুহা, যদি ফাতিমা, মুহাম্মদের মেয়ে ফাতিমাও যদি কোনো চুরির ইতে আপনার ধরা পড়ে এবং সেটা প্রমাণিত হয়, তাহলে তারও হাত কাটা যাবে। এখনও সেই সূত্রে যারা জাজমেন্টে আছেন, হাকিম আছেন, বিচারক আছেন, তাদের উপর বিশাল দায়িত্ব। তারা যেগুলি আইনের মাধ্যমে যে যতটুকু প্রাপ্য সেই বিচারটা তাদের করতে হবে।